পরিচালক অনিক দত্তর মৃত্যু ঘিরে রহস্যজনকভাবে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তর। দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। বাড়ি থেকে পাওয়া সুইসাইড নোটের সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ। অনিকের সিনেমার জন্য হল দিত না তৃণমূল সরকার, সেজন্য ডিপ্রেশনে ছিল অনিক দত্ত, দাবি অনিক দত্তের মামা শ্বশুরের। ডিস্টার্ব ছিল, মেন্টালি ওই হতো, ভালো লাগতো না, বুঝতে পারতাম বয়স হয়েছে। যে সে যেটা মনে করে যে এইটা আমার সম্মান পাওয়ার কথা সে পেল না, সে তো কিছুই পায়নি। ব্যাপারটা হচ্ছে যে তার একটা বই নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি, একটা বই ভূতের ভবিষ্যৎ হচ্ছে মেঘনাথ বধ থেকে আরম্ভ করে কোনো বই তো নন্দনে করতে দেওয়া হয়নি। তবে এটা বাংলায় নতুন নয়, এটা ওর মনের মধ্যে ক্ষোভ তো ডেফিনেটলি ছিল। তো ডিপ্রাইভেশন ইট ইজ নাথিং বাট ডিপ্রাইভেশন, তাই না? ডিপ্রাইভেশন ছাড়া কি আছে? কত বড় ক্ষতি বলে শেষ করা যাবে না। মানে খালি যদি আমি সিনেমার জায়গা থেকে, কন্ট্রিবিউশনের জায়গা থেকে দেখি, যেরকমভাবে একটা সময় ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষরা বাংলা সিনেমার একটা মোড় বা ঘুরিয়ে দিয়েছিলেন 90-এর দশকের মাঝামাঝি সময়ে এসে, সেরকমই 2010 সালের পরে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা, মানে সৃজিত মুখার্জির অটোগ্রাফ আর অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ, ওই মোটামুটি কয়েক মাসের ব্যবধানে এই দুটো সিনেমা রিলিজ করেছিল। এবং এই দুটো সিনেমা সত্যি সত্যি তারপর মানে বাংলা সিনেমা আগামী দিনগুলোতে কোন পথে যাবে সেইটা ঠিক করে দিয়েছিল। আর তারপরে তো অপরাজিত থেকে শুরু করে এমন প্রত্যেকটা ছবি, মানে কখনো নিজেকে রিপিট করেননি,